আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলছিলাম। কি কথা বলছিলাম? আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে হচ্ছে লিপিয়ার তৈরি করা শিখছিলাম। সো আজকের ভিডিওতে আমরা ফ্যাক্টোরিয়াল বা গুণনীয়ক করা শিখবো। সো গুণনীয়ক কি, গুণনীয়ক সম্পর্কিত আমরা জানছি আগেই। যদি আমরা স্কুলে পড়া টরা ফাঁকি না দিই তাহলে আমরা জানি যে গুণনীয়ক কি জিনিস। গুণনীয়ক মানে হচ্ছে ধরেন আমি প্রথমে একটা ফ্যাক্টোরিয়াল নামে একটা কি বলে জিএস ফাইল তৈরি করে নিলাম, factorial.js। সো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম যে ভাই ধরেন আমি 1 ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন 2 ইকুয়াল টু কি হবে? 1 ইন্টু 2, ঠিক আছে। 3 ইকুয়াল টু কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে। 4 ইকুয়াল টু কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে। বুঝতেছি। সো এইটাকে বলা হয় গুণনীয়ক বা ফ্যাক্টোরিয়াল। সো এই যে ফ্যাক্টোরিয়াল, এই যে গুণ করার পরে আমরা একটা মান পাইতেছি। কি মান পাইতেছি? 1 প্লাস ইন্টু 2, তাহলে কত হইলো? 2 একে 2। আচ্ছা, তাহলে এখানে কি হয়? 3 দুগুণে সরি 1 2 একে 2, আবার 3 দুগুণে 6, তার মানে 3 এর ফ্যাক্টোরিয়াল কত হলো? 6। আচ্ছা, তাইলে 4 4 এর ফ্যাক্টোরিয়াল কত হয়? 1 2 2 একে 2, তারপরে আবার 2 এর সাথে 3 গুণ, তাহলে 3 দুগুণে 6, 4 6 24, তাই তো। সো এখন এই গুণনীয়ক আমরা অনেকভাবে করতে পারি। আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি, ফর লুপ দিয়ে করতে পারি। সো আমরা যদি একটা ফর লুপ দিয়ে করি তাহলে আমরা এখানে একটা লেট ডিক্লেয়ার করলাম, i ইকুয়াল টু 1, কমা দিলাম i লেস দেন অর ইকুয়াল, আমরা ধরেন যে 5 এর গুণনীয়ক বের করব, ঠিক আছে। আমরা তো 4 পর্যন্ত বের করছি, তাহলে 5 এর গুণনীয়ক আমরা বের করব। সো 5 দিলাম, তারপরে হচ্ছে কমা দিলাম, এরপরে কি দিব আমরা? i প্লাস প্লাস, যাতে করে হচ্ছে সংখ্যাটা বৃদ্ধি পায়, তাই না। সো এখন বৃদ্ধি পাইতে হবে, বৃদ্ধি না পাইলে তো হবে না। বৃদ্ধি না পাইলে তো আমরা জানতে পারবো না যে আসলে জিনিসটা কি হইতেছে। সো আমি যদি এখানে জাস্ট নর্মালি কনসোল লক করি, আমি একটু আপনাদের আগে দেখাই যে এই জিনিসটা কাজ করে কিভাবে। কনসোল লক করলাম, আমরা কি কি দেখবো? আমরা i কে দেখবো, ঠিক আছে, যে i আমাদেরকে এই 1 থেকে 5 পর্যন্ত দেয় কিনা। সো আমরা এখানে আসলাম এবং টার্মিনালে আসার পরে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে নোট factorial.js, এন্টার দিলাম। সামথিং ইজ হ্যাপেনিং রং, 1 ইকুয়াল টু 1। আচ্ছা, কোথায় জানেন 1 ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে? কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো একটু কমেন্ট আউট করতে হবে, এইটা তো হবে না, ঠিক আছে। ওকে, সো এখন যদি আমরা দেখি, ওকে সামথিং ইজ হ্যাপেনিং রং। কি রং? i ইজ গ্রেটার দেন, আচ্ছা এইটারে একটু স্পেস দিতে হবে। আচ্ছা, এখানে কমা হবে না কি হবে? এখানে তো কমা হবে না, সরি আমরা ভুল করে ফেলছি। এখানে কমা হবে না, এখানে হচ্ছে সেমিকোলন হবে, ঠিক আছে। সো সেমিকোলন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার দেখতেছি আমরা 1 2 3 4 5, আমরা 5 পর্যন্ত সংখ্যাটা পেয়ে গেছি। মানে ফ্যাক্টোরিয়াল আমরা যে করব ফর লুপের মাধ্যমে। সো ফর লুপ কি করতেছে? সে প্রথমে দেখতেছে যে i এর মান হচ্ছে 1, i এর মান ইন্ডেক্স মানে হচ্ছে i মানে ইন্ডেক্স বোঝায়, ঠিক আছে। তো 1, তারপরে কি করতেছে? তারপর হচ্ছে i রে আমরা প্লাস প্লাস করতেছি, মানে সংখ্যাটা বাড়তেছে। অ্যান্ড i কার সমান হবে? 5 এর ছোট হবে অথবা 5 এর সমান হবে, ঠিক আছে। তার মানে সে 1 থেকে 5 পর্যন্ত দিয়ে দিছে। এখন যেহেতু 1 থেকে 5 পর্যন্ত দিছে, এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে, তাই না। এই যে 5 1 থেকে 5 পর্যন্ত আছে, তাহলে প্রথমটা 1 এর সাথে 1 গুণ হবে, তারপরে 2 এর সাথে আবার 1 গুণ হবে, তারপরে আবার 2 এর সাথে 2 গুণ হবে, তারপরে 3 এর সাথে কি হবে? 1 গুণ হবে, তারপরে আবার 3 এর সাথে 2 গুণ হবে, তারপরে 3 এর সাথে 3 গুণ হবে, ঠিক আছে। তার মানে কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে সবগুলো, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব? এখানে আমরা একটা লেট বা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ধরেন আমি ভেরিয়েবলের নাম দিলাম ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, ঠিক আছে। এই যে আমি একটা ফ্যাক্টোরিয়াল লিখলাম, যেটার মান দিলাম আমরা 1। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ফ্যাক্টোরিয়াল আমরা কেন 1 দিলাম, আমরা কেন 0 দিলাম না? আচ্ছা, এখানে একটু সিম্পল ছোট একটা ট্রিক্স বুঝতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে যেহেতু আমরা এটার সাথে গুণ করবো, এই যে আমরা উপরে দেখছিলাম না যে 1 এর সাথে 1 গুণ হয়েছে, 2 এর সাথে 1 এর সাথে 2 গুণ হয়েছে। সো এই যে গুণগুলো হইতেছে, এই গুণগুলো হওয়ার কারণে আমি যদি এখানে 0 নিতাম, তাহলে 0-র সাথে আমরা যা কিছুই গুণ করবো সবকিছু কিন্তু 0 আসবে রেজাল্ট, তাই না। এটা জাস্ট কমন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যে আমরা যদি 0-র সাথে কোনো কিছু গুণ করি তাহলে ওটা কিন্তু 0 হয়ে যাবে। বাট আমরা যদি এখানে যোগ বিয়োগ করতাম তাইলে আমরা একটা ভেরিয়েবলের মান নিতে পারতাম, যেটার মান আমরা 0 দিয়ে শুরু করতে পারতাম। যেহেতু আমরা গুণ করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে 0 দিতে পারবো না, আমাদেরকে 1 দিতে হবে, ঠিক আছে। সো এখানে কনসোল লগের জায়গায় থাক। আমরা এর ভিতরে এখন কি করব? ফ্যাক্টোরিয়ালকে কি করব? ফ্যাক্টোরিয়ালকে আমরা i দিয়ে গুণ করব, যেহেতু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, অ্যান্ড ফ্যাক্টোরিয়ালটারই আমরা আবার ফ্যাক্টোরিয়ালের ভিতরে রাখতেছি আউটপুট দেখার জন্য, ঠিক আছে। বুঝতে পারছি জিনিসটা একটু হজবরল হইতে পারে, বাট একটু যদি মাথা খাটানো যায় তাহলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে আমরা একটা ফ্যাক্টোরিয়াল ডিক্লেয়ার করলাম, এই যে ফ্যাক্টোরিয়াল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড দেন আমরা ফর লুপের ভিতরে চলে আসলাম। ফর লুপে আমাদের কি দিতেছে? 5টা সংখ্যা দিতেছে, ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত। আমরা এখানে 5 দিয়েছি, দ্যাটস ওয়াই আমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দিতেছে।
এখন আমরা কি করতেছি, এই ফ্যাক্টোরিয়ালের সাথে এই লেটের বা ফর লুপের যে আই আছে, ইন্ডেক্স নাম্বার আছে, এইটারে ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ করতেছি এবং যে গুণ ফলটা পাইতেছি ওইটারে আমরা আবার ফ্যাক্টোরিয়াল কি দিয়ে দিতেছি। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইতেছে, তার মানে দাঁড়াইতেছে যে আমি একজনের ডাকলাম, মনে করেন এই যে ফ্যাক্ট মানে একটা ব্যক্তি, সো ওই ফ্যাক্টকে আমি ডাকছি, বলছি যে ভাই তোমার ফ্যাক্ট কত, সে বলছে যে আমার ফ্যাক্ট 2, এখন 2 এর মান কত আসবে, তাহলে 2 এর সাথে এই ইন্ডেক্সের 1 এর সাথে গুণ করতে হবে, 2 এর সাথে গুণ করতে হবে, তারপর রেজাল্ট আসবে। যদি আমি বলি ভাই তোমার ফ্যাক্ট কত 3, তাহলে 3 এর মান কত আসতেছে 12, তো 12 কিভাবে আসবে, এটার সাথে 3 বার গুণ হতে হবে, তাই না, তারপরে যে আমরা 12 পাবো। ওকে, সো এখানে 1 দেওয়া যাবে না, আচ্ছা সরি এখানে 1 আসছে কেন, এখানে আই হবে। ওকে, সো এই যে ইন্ডেক্স আই এর সাথে ফ্যাক্টোরিয়াল গুণ হইতেছে এবং ইন্ডেক্স বাড়তেছে প্লাস ফ্যাক্টোরিয়াল আমার আগের জায়গায় থাকতেছে। কিভাবে দেখেন, প্রথমবার 1 এর সাথে 1 গুণ 1 হইতেছে, তার মানে ফ্যাক্টোরিয়ালে 1 থাকতেছে। তারপরে সেকেন্ড টাইম আই ইন্ডেক্সের মান কত হইতেছে 2, এই যে প্লাস প্লাস দেওয়ার ফলে আমাদের কি মানটা বাড়তেছে, তার মানে ইন্ডেক্সের মান হইতেছে 2, তখন কি হইতেছে এখানে ফ্যাক্টোরিয়াল মান কত ছিল 1, সো 1 এর সাথে 2 গুণ, তাহলে কত হলো 2, এরপরে ইন্ডেক্সের মান বাড়লো 3, তখন কি হইতেছে 3 এর সাথে 2 গুণ হইতেছে, 3 দুগুণে 6, তখন ফ্যাক্টোরিয়াল মান কত হলো 6। ঠিক আছে, এইভাবে করে আস্তে 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 বাড়তেছে। ঠিক আছে, এইটুকু আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এখন যদি আমরা কনসোল লক আই না দিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালকে করি, ফ্যাক্টোরিয়ালকে কনসোল লক করি অ্যান্ড দেন আমরা যদি একটু কি বলে এটাকে যে আউটপুট দেখি, তাহলে দেখবো যে এই যে 120 চলে আসছে। আচ্ছা 120 5-এর ফর্মুলা, 5-এরই কি, আচ্ছা আমাদের এটা প্রথমেই ঠিক ছিল, এখানে 6 হবে, এটা 12 হবে, 24 হবে, সরি 12 হবে না 24 হবে। ঠিক আছে, সো 5-এর ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120, বুঝতে পারছেন। সো আমরা যদি এটাকে একটু দেখতে চাই, আমরা প্রথমে আই দেই, হ্যাঁ আই দেই, প্রথমে আই দিলাম, তারপরে হচ্ছে কমা দিয়ে আমরা এইভাবে আগে আউটপুট দেখতে পারি একসাথে 2 3টা। ঠিক আছে, সো কমা দিয়ে আমরা দিলাম, এরপর যদি দেখি তাহলে দেখেন 1 এর মান 1 আছে, 2 এর মান 2 আছে, যেহেতু 2 এর সাথে 1 গুণ হয়েছে, 3 এর মান 6 হয়ে গেছে, যেহেতু এখানে ফ্যাক্টোরিয়াল মান 2 ছিল, তাহলে 3 দুগুণে 6, এরপরে 6 এর মান 4 এর সাথে গুণ হয়ে কত হয়েছে 4 6 24, 24 এর মান 5 এর সাথে গুণ হয়েছে, তাহলে 5 24 120। সো এইভাবে করে আমরা একটা লুপের মাধ্যমে ফর লুপ দিয়ে আমরা এই ফ্যাক্টোরিয়াল মান বের করতে পারলাম। এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্টারেক্টিভ ওয়েতে বা ইন্টারেক্টিভ মেথডে আমরা এটা করলাম। ঠিক আছে, ইন্টারেক্টিভ মেথড। সো এখন এটারে আমরা চাইলে একটা ফাংশন দিয়েও করতে পারি, যেমন আমি মাত্র এখানে 5 দিছি, আমি যদি 5 না দিই, আমি এখানে 10 দিই, 10 এর সমান হবে, আমি 10 দিলাম, তাহলে কিন্তু আমরা 10 এর মানও পাই যেতেছি, এই যে দেখেন 10 এর মান এত। সো এই যে আমি মান এখানে চেঞ্জ করতেছি, সো আমরা জানি ফাংশন কিভাবে কাজ করে, ফাংশনের মান আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারি। সো এইটাও আমরা একটা ফাংশনে করতে পারি। সো ফাংশন করার জন্য কি করতে হবে, আমাদেরকে জাস্ট নর্মালি এখানে একটা ফাংশন লিখতে হবে। ফাংশন লিখলাম, মনে করেন যে গুণনীয়কটা আমি একটা ফাংশন লিখলাম, আমি একটা প্যারামিটার দিলাম n নামে, যেটার ভিতরে আমরা সংখ্যা বসাবো n। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপর জাস্ট আমরা এই যে ফর লুপটাকে নিয়ে আসবো, সরি ফর লুপটাকে কাট করলাম, এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম। ওকে, ফর লেট অ্যান্ড দেন ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা আই এর জায়গায় এখানে আমরা n কে গুণ করে দেব n। আচ্ছা এখানে আমরা লেট আনি নাই, ভুল হয়ে গেছে, সো আমরা এই লেটটা নিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 দিলাম। আচ্ছা সব এভরিথিং ইজ ফাইন। অ্যান্ড এইখানে আমরা কনসোল লকটারে না রাইখা আমরা কি করব, আমরা এই যে ফ্যাক্টোরিয়াল আছে এই ফ্যাক্টোরিয়ালকে আমরা রিটার্ন করে দেব, তাইলে হচ্ছে আমরা আমাদের রেজাল্টটা পাবো, রিটার্ন ফ্যাক্টোরিয়াল। ওকে, সো ফ্যাক্টোরিয়ালকে রিটার্ন করে দিছি। এবার আমরা কি করব, আমরা এবারে এখানে একটা ধরেন লেট ডিক্লেয়ার করলাম যে ভাই আমার মান কত, আমার মান কত। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটা ওই যে ফাংশন যেটা রান করলাম ওইটাকে আমরা রান করি, গুণনীয়ক এন্ড সংখ্যা দিলাম হচ্ছে আমরা ধরেন 25। সো এবার যদি আমরা রান করি 25 এর গুণনীয়ক কত আসে, সামথিং ইজ রং, কি হইলো, ওকে সো i ইকুয়াল টু 1 এন্ড i প্লাস প্লাস ফ্যাক্টোরিয়াল ইনটু ফ্যাক্টোরিয়াল দিলাম। আচ্ছা আমরা এখানে একটু চেঞ্জ করি, আমরা এখানে ফ্যাক্ট রাখি জিনিসটাকে, ফ্যাক্ট ইকুয়াল টু 1 এন্ড এখানে হচ্ছে ফ্যাক্ট, ওকে এন্ড এখানে হচ্ছে ফ্যাক্ট ইনটু i। সো আমরা যদি রিটার্ন করি ফ্যাক্টকে, রিটার্ন ফ্যাক্ট, আচ্ছা আমরা এখানে কমা দেই নাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা তারপরে তো আসে না কেন, আমি তো কনসোল লগই করি নাই, দ্যাটস দ্য প্রবলেম। সো এখানে কি করতে হবে, কনসোল ডট লগ, এখানে আমরা কি করব, আমার মান কত এটারে বসাই দিলাম। এবার যদি আমরা রান করি তাহলে দেখতেছি আমার মান হচ্ছে 1.e⁻25। আচ্ছা যাই হোক, সো এটা অনেক বড় একটা মান চলে আসছে। সো আমরা জাস্ট শর্টকাটে ছোটখাটো দেখতে পারি, যেমন ধরেন আমরা দেখতে পারি হচ্ছে 7 এর গুণনীয়ক মান কত, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 5040, এটা হচ্ছে 7 এর
গুণনীয়ক মান, ঠিক আছে। সো এভাবে করে আমরা গুণনীয়ক করতে পারি। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম হচ্ছে ফর লুপ দিয়ে, আমরা চাইলে এটা হোয়াইল লুপ দিয়েও করতে পারি, ঠিক আছে। হোয়াইলের কাজটা কি আমরা যদি একটু ছোটোখাটোভাবে একটু দেখি, ধরেন আমি একটা লেট নিলাম, লেট i ইকুয়াল টু 1 দিলাম, অ্যান্ড দেন আমি যদি হোয়াইল লুপটা নেই, সরি WHILE হোয়াইল লুপ, সো হোয়াইল লুপটা নিলাম, তাহলে i গ্রেটার দেন ইকুয়াল টু 10, মানে লেস দেন ইকুয়াল টু 10, নট গ্রেটার দেন, অ্যান্ড দেন আমরা এটাকে কি করব, আমরা এটাকে কনসোল লক করতে পারি, কনসোল ডট লক। ওই যে প্রথমবারের মতো আমি দেখবো যে এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত দেখায় কিনা, তারপরে তো আমরা গুণ করতে পারবো, জাস্ট 1 থেকে 10 পর্যন্ত দেখাইলেই। বাট এখানে আমার একটা কি করতে হবে, আমার i কে 1 করে বাড়াইতে হবে, i এর মান। তো আমরা শর্টকাট জানি i প্লাস প্লাস ইকুয়াল টু 1 এর মান বাড়বে। আচ্ছা, এখানে আমরা কি করবো, এটা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউটের শর্টকাট হচ্ছে এই যে এইভাবে করে জাস্ট স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে স্টার, অ্যান্ড ওইখানে হচ্ছে স্টার দিয়ে স্ল্যাশ, এই দুইটা দিলেই হচ্ছে পুরো লাইনটা কমেন্ট আউট হয়ে গেল। যাই হোক, তো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখতে পারতেছি 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তাহলে হোয়াইল লুপে যেহেতু 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে, এখন বাকিটা আমাদের কাছে পানি ভাত, সেটা আমরা জানি। কি করতে হবে আমাদের, জাস্ট সিম্পলি এখানে একটা ফ্যাক্টোরিয়াল মান বসাইতে হবে, অ্যান্ড ফ্যাক্টোরিয়ালকে আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমরা এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিই, লেট ফ্যাক্টোরিয়ালই লিখি, পুরোটাই লিখি, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, যে সেম আগের মতো, ঠিক আছে। এখানে জাস্ট নর্মালি আমরা কি করব, এখানে আমরা একটা কনসোল লগের আগে আমরা একটা সূত্র বসাই দেব, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আই, ওকে। অ্যান্ড দেন কনসোল লগ যদি করতে চাই, আমরা এখানে ফ্যাক্টোরিয়ালকে কনসোল লগ করতে পারি, ফ্যাক্টোরিয়াল করলাম, অ্যান্ড 10 এর মান ওই যে আগের মতো চলে আসছে, ঠিক আছে। সো জাস্ট সিম্পলি জিনিস আমরা পারি এগুলা। সো আমরা এখানে যদি সেম ভাবে একটা ফাংশন তৈরি করতে চাই, ধরেন গুণ ডাবল গান হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ডাবল গান দিলাম, এরপরে এন নামে একটা প্যারামিটার নিলাম, এন্ড এইখানে আমরা জাস্ট এই সিম্পলি এটারে বসাই দিব, এটারে বসাই দিয়া এই যে ডাবল গানটা বসাই দিলাম। অ্যান্ড এইখানে আমরা কি করব, কনসোল লগের জায়গায় আমরা এটাকে কনসোল লগ না করে আমরা কি করব, আমরা এখানে রিটার্ন করে দেব, রিটার্ন কারে, ফ্যাক্টোরিয়ালকে, তাই না? মনে আছে না সবার, ফ্যাক্টোরিয়ালকে রিটার্ন করে দিলাম। এখন যদি আমি এখানে বলি লেট টেকটিডি কত, টেকটিডি ইকুয়াল টু ডাবল গান ধরেন হচ্ছে 13 দিলাম, এরপর হচ্ছে কনসোল লক করতে হবে, আগের বারের মতো ভুল করলে হবে না, কনসোল লক, অ্যান্ড দেন হচ্ছে কি টেকটিডি দিলাম, সেভ দিলাম। এরপরে যদি আমি রান করি, দেখেন চলে আসছে 13 ফ্যাক্টোরিয়াল মান যেটা আছে ওইটা চলে আসছে খুব ইজিলি, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, তার মানে বুঝতে পারলাম যে আমরা এইভাবে করে ফ্যাক্টোরিয়াল মান খুব ইজিলি বের করতে পারি, অ্যান্ড আমরা ফর লুপ দিয়েও করতে পারি, হোয়াইল লুপ দিয়েও করতে পারি। সো এটা ছিল একটা আইটারেটিভ ওয়েতে কি বলে ফ্যাক্টোরিয়ালের মান বা গুণনীয়কের মান বের করা। এরপরে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে রিকার্সিভ ওয়েতে, একটু আগে যেটা বলতে চাইতেছিলাম যে রিকার্সিভ ওয়েতে কিভাবে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, সেটা আমরা শিখবো নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।